ঐতিহাসিক ৬ দফা ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার ও স্বায়ত্তশাসনের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ঘোষিত একটি কর্মসূচি। এটি ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে উত্থাপন করা হয়। নবম-দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বই অনুসারে ৬ দফার মূল দাবিগুলো নিচে তুলে ধরা হল। ৬ দফার মূল দাবিগুলো: ১. শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি। ১৯৪০ সালের লাহোর প্রস্তাব অনুযায়ী পাকিস্তানকে একটি ফেডারেল বা যুক্তরাষ্ট্রীয় রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে। সকল নির্বাচন হবে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। কেন্দ্রীয় সরকারের হাতে শুধুমাত্র প্রতিরক্ষা ও পররাষ্ট্র এই দুটি বিষয় থাকবে। অবশিষ্ট সকল ক্ষমতা অঙ্গরাজ্যগুলোর হাতে ন্যস্ত থাকবে। ৩. মুদ্রা ও অর্থ বিষয়ক ক্ষমতা। সমগ্র দেশের জন্য দুটি পৃথক কিন্তু অবাধে রূপান্তরযোগ্য মুদ্রা চালু করতে হবে, অথবা একই মুদ্রা চালু থাকলে সাংবিধানিক ক্ষমতা বলে এমন ব্যবস্থা নিতে হবে যাতে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে মূলধন পাচার হতে না পারে। পূর্ব পাকিস্তানের জন্য একটি পৃথক ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ৪. রাজস্ব, কর ও শুল্ক বিষয়ক ক্ষমতা। অঙ্গরাজ্যগুলোর হাতেই সকল প্রকার কর ও শুল্ক ধার্য ও আদায়ের ক্ষমতা থাকবে। কেন্দ্রীয় সরকার অঙ্গরাজ্যগুলোর রাজস্বের একটি অংশ প্রয়োজন অনুযায়ী পাবে। ৫. বৈদেশিক বাণিজ্য বিষয়ক ক্ষমতা। অঙ্গরাজ্যগুলোই নিজ নিজ বৈদেশিক বাণিজ্যের হিসাব রাখবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা নিজ নিজ নিয়ন্ত্রণে রাখবে। তবে কেন্দ্রীয় সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রা অঙ্গরাজ্যগুলো সমানুপাতিক হারে সরবরাহ করবে। ৬. আঞ্চলিক সেনাবাহিনী গঠন। পূর্ব পাকিস্তানের জন্য আঞ্চলিক সেনাবাহিনী বা আধা সামরিক বাহিনী গঠন করতে হবে, যা আত্মরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। ঐতিহাসিক ৬ দফা মূলত পূর্ব পাকিস্তানের জনগণের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য নিরসনের জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল ছিল। এই দফাগুলো পরবর্তীতে স্বায়ত্তশাসন এবং চূড়ান্তভাবে স্বাধীনতার সংগ্রামে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। এটি ছিল বাংলাদেশের স্বাধীনতার পথে একটি মাইল ফলক।